বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল পুলিশের এসআইয়ের ঝুলন্ত মরদেহ। রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুলে একজন উপপরিদর্শক এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পুলিশ কর্মকর্তার নাম আফতাব উদ্দিন রিগান। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাইবার অ্যান্ড স্পেশালে কর্মরত ছিলেন। আজ পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ রুম থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। এরপর জানাবো আগামী নির্বাচন 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের থেকেও বেশি সময়ের জন্য, ইউএনওদের উদ্দেশ্যে বললেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সিসির সাক্ষাৎ শেষ, তফসিলের অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসির প্রতিনিধি দল। আজ দুপুরে নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে যায় 2টার পর। জানাবো 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, প্রাথমিক তালিকায় নেই সেই আলোচিত রিকশা চালক সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আজ। রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে দলের পক্ষ থেকে 125টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবং সর্বশেষ জানাবো জামাতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে অন্তরে আওয়ামী লীগ, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে একটি ইসলামিক দল রয়েছে যারা ধর্মকে পুঁজি করে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাইছে। তাদের মুখে মুখে বিপ্লব আর অন্তরে অন্তরে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, এই ধরনের দোটানা মনোভাব জামাতের এর আগেও ছিল, কিন্তু জামাতকে দেশের মানুষ চিনে, এদেশে তাদেরকে আর কেউ ভোট দিবে না, কারণ তাদের বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই মানুষ কথা বলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল পুলিশের এসআইয়ের ঝুলন্ত মরদেহ। রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল বা ডিটিএস থেকে একজন পুলিশের উপপরিদর্শক বা এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পুলিশ কর্মকর্তার নাম আফতাব উদ্দিন রিগান। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাইবার অ্যান্ড স্পেশালে কর্মরত ছিলেন। বুধবার 10 ডিসেম্বর দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিটেকটিভ ট্রেনিং স্কুল বা ডিটিএস থেকে আফতাব উদ্দিন রিগান নামের এক পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে তিনি এই আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে, যেটি দেশের জন্য
বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির এই ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে তার মরদেহ পাওয়া গেল। পল্টন থানার উপপরিদর্শক এসআই শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই, সেখান থেকে আমরা দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করি। ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বললেন, আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট ১০০ বছরের জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে এটা হচ্ছে মাত্র ৫ বছরের জন্য, কিন্তু বাংলাদেশে যে গণভোট হবে এমন গণভোট দেশে ১০০ বছরের মধ্যে একটাও হয় কিনা সন্দেহ। তাই বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি এবং গণভোটের বিষয়টি আপনারা আরও বেশি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই বিষয়গুলো একটি অপরটির সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে আমরা সবকিছু করার চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরও জানিয়েছেন, ১০০, ২০০, ৫০০ বছর পর গণভোট হতে পারে। এই বিষয়গুলো বাংলাদেশের জন্য অত্যন্ত, তাই গণভোটে সবাই হা অথবা না ভোট দিয়ে জাতির সামনে আপনারা যে ধরনের সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। ইউএনওদের প্রতি এই আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, আমার হাতে যে বিষয়গুলো ছিল আমি সেগুলো নিয়ে কাজ করছি। এর মধ্যে প্রথম একটি বিষয় ছিল সংস্কার করেছি, তারপরে ছিল শেখ হাসিনার বিচার নিশ্চিত করা, সেটিও আমরা সেদিকেই এগিয়ে গিয়েছি। পাশাপাশি আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং সেই লেভেল প্লেইং ফিল্ড আমরা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সবাইকে বলবো, আপনারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৫ বছরের জন্য ভোট দেব ঠিকই, কিন্তু সংস্কারের গণভোটের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। রাষ্ট্রপতির সঙ্গে সিসির সাক্ষাৎ শেষ, তফসিলের অপেক্ষায় বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশন সিসি। জানা গেছে, নির্বাচন কমিশন সিসির পক্ষ থেকে সাক্ষাৎ করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন কথা বলেছেন। তিনি কথা বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। এছাড়াও গতকাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দেখা করেছে এবং সাক্ষাৎ করেছিল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই কাজ করছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তিনি অনেক বেশি আশাবাদ ব্যক্ত করেছেন। সেজন্য তিনি নির্বাচন কমিশনকে এবার জাতীয় সংসদ নির্বাচনটা ইতিহাসে সবথেকে ভালো ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন। তবে নতুন বাংলাদেশ গড়ে তোলার পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং শেখ হাসিনার বিচার, পাশাপাশি গণভোট, সংস্কার এবং নির্বাচনের এই তিনটি বিষয় নিয়ে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি এই তিনটি প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন এবং বাংলাদেশের জনগণের এই প্রত্যাশা তিনি পূরণ করবেন। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশা চালক সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুধবার ১০ই ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে তালিকায় নাম নেই আলোচিত রিকশা চালক সুজনের, যিনি জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে দেশ
দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। সুজন ঢাকা ৮, মতিঝিল শাহজাহানপুর রমনা আসনে এনসিপি থেকে লড়াই করার জন্য ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন এনসিপি। এই আসনটি ফাঁকা রেখেছে। দলের নেতারা জানান, ধাপে ধাপে সব আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থী ঘোষিত হলে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার পর বাকি আসনের জন্য প্রার্থী নির্ধারণ করা হবে। চলতি মাসের মধ্যেই সব আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানান তারা। এনসিপির নেতারা আরও জানান, ঘোষিত তালিকায় যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তবে তার প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়াও দল জুলাই চেতনা ধারণাকারী এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময় শিক্ষার্থীরা যে তাদের নতুন রাজনৈতিক এনসিপি বানিয়েছে, সেই দলটি এখন অনেক বেশি আলোচনায় রয়েছে।